হ্যালো এভরিওয়ান, আই এম অলোক অ্যান্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আমাদের রেলওয়ে পরীক্ষা, এনটিপিসি এবং গ্রুপ ডিকে টার্গেট করে চ্যাপ্টার ওয়াইজ ক্লাসেসের মধ্যে থেকে ম্যাথসের ক্লাস অর্থাৎ কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের ক্লাস নাম্বার 5, যেখানে আমি স্টার্ট করতে চলেছি তোমাদের জন্য শতকরা চ্যাপ্টার। দুটো চ্যাপ্টার আমরা করেছিলাম, নাম্বার সিস্টেম এবং সিম্পলিফিকেশন। আজকে স্টার্ট হচ্ছে শতকরারও দুটো পার্টে হবে, কারণ বড় চ্যাপ্টার। এই পার্টে মোটামুটি 35 to 40 কোশ্চেন্স, আমি এখানে 40 কোশ্চেন্স রেখেছি। তারপর আরেকটা পার্ট, ওখানেও 35+ কোশ্চেন্স হবে। তাহলে আমাদের মোটামুটিভাবে শতকরার চ্যাপ্টারটা কমপ্লিট হবে। আমি চেষ্টা করেছি ভ্যারিয়াস টাইপস অফ কোশ্চেন্সকে ইনক্লুড করার, যে যত রকমের কোশ্চেন পরীক্ষাতে জিজ্ঞেস করা হয় সেই প্রতিটা টাইপেরই কোশ্চেন্সকে চেষ্টা করেছি যতদূর সম্ভব ইনক্লুড করা যায়। ক্লাসেসগুলো আপাতত রেকর্ডেড থাকছে, কিছুদিন বাদের থেকে আবার ক্লাসগুলো আমাদের লাইভ স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে? আর আপাতত ক্লাসগুলো রেকর্ড ভার্সনে থাকছে, ধীরে ধীরে দেখো। এবং ক্লাসগুলোর পিডিএফ তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, তার জন্য টেলিগ্রাম জয়েন করে নিও। ভিডিওর একদম শেষে টেলিগ্রামের লিঙ্ক তোমাদের সাথে শেয়ার করা হবে, সেখান থেকে জয়েন হয়ে যাবে। তো আগের ক্লাসগুলো না দেখে থাকলে অবশ্যই দেখো, প্লেলিস্ট তৈরি করে দেওয়া আছে, প্লেলিস্ট খুঁজে নিয়ে চ্যানেলে যাবে, প্লেলিস্ট থেকে এই সব ভিডিওগুলো পরপর দেখো। তো দেখো, শতকরাতে ঢুকছি। এখানে আমরা শুধু কোশ্চেন সলভ করছি, এটা বেসিক ভিডিও নয়, কনসেপচুয়াল ভিডিও নয় যে আমি প্রথম থেকে পার্সেন্টেজে কনসেপ্ট বোঝাবো, এরকম নয়। এখানে আমরা প্র্যাকটিস করছি বিভিন্ন টাইপ অফ কোশ্চেন্স, ঠিক আছে? যাতে পরে আমাদের সিলেবাসটা অন্তত পরীক্ষার আগে একবার সব টোটাল ম্যাথটা রিভিশন হয়ে যায়। তো 1 নাম্বার কোশ্চেন যেমন দেখো, বলছে 3/4কে শতকরায় প্রকাশ করলে কত হবে? তো কোনো কিছুকে, কোনো ভগ্নাংশকে যদি শতকরায় প্রকাশ করতে হয়, তাহলে মনে রাখবে তার সাথে একটা 100% গুণ করে দিলেই সেটা আমাদের শতকরা প্রকাশ হয়ে যাবে। তো 4 25-এ 100, 25 3-এ 75, 75% আমাদের এটার অ্যান্সার। শুধু 100% দিয়ে গুণ করব। তারপর একটা বলছে কি দেখো, 5:4 অনুপাতকে শতকরায় প্রকাশ করতে হবে। তো অনুপাতকে শতকরায় প্রকাশ করার অর্থ হচ্ছে 5:4কে লিখব 5/4, তাকে ইন্টু 100%। তো 4 25-এ 100, 25 5-এ 125%, এটাই হয়ে যাবে আমাদের শতকরার প্রকাশ। ওকে, নেক্সট পরের কোশ্চেন দেখো, 3.5কে শতকরা প্রকাশ করতে বলেছে। ধীরে ধীরে আমরা ইজি থেকে কঠিনের দিকে যাব। তো দশমিককে শতকরা, কোনো কিছুকেই যাকেই বলুক না কেন শতকরায় প্রকাশ করতে বললে শুধু 100% দিয়ে গুণ করতে হয়। তো এখানে আমরা 35, দশমিক তুললে নিচে 10 আসবে, ইন্টু হবে 100%। এটা আর এটা তো কাটা গেল, একটা করে শূন্য, 35 10-এ 350%, কত হলো? 350%। এবার পার্সেন্টেজকে ভগ্নাংশে পরিণত করতে বলছে। ভগ্নাংশ থেকে পার্সেন্টেজ যেতে গেলে আমি কি বললাম, 100% দিয়ে গুণ করতে হয়। আর মনে রাখবে, পার্সেন্ট চিহ্ন তুললে তার পরিবর্তে আমরা 1/100 লিখতে পারি। তাহলে এটাকে আমি 64/100 লিখতে পারবো। কাটাকাটি করব, 4 16-তে 64, 4 25-এ 100, অর্থাৎ 16/25। এটা হবে আমাদের অ্যান্সার। 550-এর 250 এবং ভাগ 275। তো 550%-এর 250, সেটাকে আমি এরকম লিখতে পারি 550%। তো পার্সেন্ট তুললে নিচে 100 আসে, এর মানে হচ্ছে গুণ এইটা, তারপরে আছে ভাগ 275। দেখো বেসিক্যালি একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কাটা চলে গেল। এখানে হলো 55 × 25, আর ভাগ মানে তো বাই হয়ে যায়, বাই 275। কাটাকাটি করব, 25 1-কে 25, 25 1-কে 25, 11-তে 11 5-এ 55, তাহলে কত হচ্ছে? 5 আসছে আমাদের এখানে অ্যান্সার। এখানে কোথাও উত্তরটা নেই, কোনোটিই নয় হবে। ঠিক, আমরা কি করলাম, পার্সেন্টেজ তুললাম, 250 করলাম, ভাগ 275। তো 0 0 কাটা গেল, 25 দিয়ে 1-কে 25, আর 25 1-কে 25, ঠিক আছে? 11 5-এ 55, তো আমাদের আসছে কত? 5। তো এখানে যেহেতু নেই তাই কোনোটিই নয়। 5000-এর 5/7 ভাগের 36%, এর 28% কত হবে বলছে। 5000-এর এর মানে গুণ, 5/7 ভাগের এর ভাগ এর মানে গুণ, 36% মানে 36/100, এর মানে গুণ 28/100। এটার মান বের করতে হবে। একটা দুটো জিরো, একটা দুটো জিরো কাটলাম, আরেকটা জিরো কাটলাম, 5 2-এ 10 কাটলাম, 2 18-তে 36 কাটলাম, 7 4-এ 28, 4 5-এ 20 × 18 মানে 360। এইটা হবে অ্যান্সার। নেক্সট দেখো, একজন এজেন্ট 15,000 টাকায় কিছু দ্রব্য বিক্রি করেন, 12.5% হারে কমিশন পেলে কত টাকা কমিশন হবে? তো 15,000 টাকার উপরে 12.5%,
তো দেখো 12.5%-এর ভগ্নাংশের মান কত হয়? 12 দুনা 24 আর একে 25, তাই না? 25/2 তুললে নিচে হয় 100, 25 4 100, 1/8। তাহলে 12.5% মানে হচ্ছে ভগ্নাংশে বললে 1/8। অসুবিধা নেই, তোমাদের যদি ভগ্নাংশ বুঝতে অসুবিধা হয় তাহলে তুমি এমনিও করতে পারো। 15,000-এর 12.5%, 12.5%, অর্থাৎ 15,000। 12 দুনা 24 আর একে 25/2, আর পার্সেন্ট তুললে আমি 1/100 হয় বলেছিলাম। দুটো জিরো আমার এখান থেকে কাটছে। 2 দিয়ে করলে 2, 75-এর 150। তো 75 × 25, 25 5-এ 125, হাতে থাকলো 12, 25 7-এ হচ্ছে 175, আর 12-তে 187, 1875 টাকা এটা। বা এখান থেকে একেবারে দেখো ভাগ করতাম যদি, 8 একে 8, 70 হতো, 8 8-এ 64, 60 হতো, 8 7-এ 56, 8 5-এ 40, 1875 টাকা। এক সমীক্ষায় সুমিত 850-এর মধ্যে মোট 626 নম্বর পায়। পরীক্ষাটিতে তার সম্ভাব্য শতকরা নম্বর কত? ঠিক আছে, 850-এর মধ্যে 624 পেয়েছে, তাহলে 626 পেয়েছে কতর মধ্যে? 850-এর মধ্যে। এইটাকেই শতকরায় প্রকাশ করতে পেলে 100% দিয়ে গুণ করতে হবে। কাটাকাটি করি, 5 17-তে 85, 5 দুনা 10। আচ্ছা 17 দিয়ে কাটবে এটাকে, 17 3 51, দেখা যাক। সম্ভাব্য বলেছে শতকরা নম্বর, তো 626-কে 17 দিয়ে ভাগ যায় কিনা দেখি। 17 3 51, 116 নামলো। 8 দিয়ে হবে কি দেখি, 8 7-এ 56, 6 থাকলো 5, 8 এক বেশি হয়ে যাচ্ছে। তো 4 দিয়ে করলে 17 4-এ 68, 17 5-এ 85, 17 6-এ করলে যদি করি আমি, 6 7-এ 42, হাতে থাকলো 4, তাও মিলছে না। তো তাহলে মিলছে যেহেতু না, আমাদেরকে অ্যাপ্রক্সিমেট মান আনতে হবে, অর্থাৎ 2 6 12, 2 হাতে থাকলো 1, 2 দুনা 4, 2 6 12। এটাকে 17 দিয়ে ভাগ আমরা দিতে নিই। ঠিক আছে, আমাদেরকে কি বলেছে, একটি পরীক্ষা সুমিত 850-এর মধ্যে 626 নম্বর পায়, পরীক্ষাটিতে তার শতকরা নম্বর কত? তো 17 দিয়ে দেখো এটাকে যদি ভাগ করা যায়, 17 দিয়ে করলে 17 6-এ, 17 7-এ কত হবে, 7-এ দিয়ে করি, 7 7-এ 49, থাকলো 4, 7 থেকে 7 আর 4 11, 119 হচ্ছে। 5 নামলো 52, 17 3-এ 51, অর্থাৎ 73%-এর থেকে একটু বেশি হবে, কারণ দশমিক দিয়ে এখানে তো 1 নামলো, দশমিক দিয়ে নিলাম 0, 17 দিয়ে তো ভাগ যাচ্ছে না। তো 73-এর কাছাকাছি যেটা অ্যান্সার হবে, 73-এর কাছাকাছি, তো সেটা হচ্ছে আমাদের 74, কাছাকাছি যেটা অ্যান্সার সেটা। সম্ভাব্য যেহেতু বলেছে, মানে আনুমানিক আর কি। 0.01, এটা 0.1-এর কত শতাংশ? তাহলে 0.1-এর কত শতাংশ? 0.01 ইন্টু 100%, কারণ যেহেতু শতকরা বের করতে বলেছে। তো এখানে 1 থাকলো, দশমিকের পরে 2 ঘর, তাই নিচে 100, আর এখানে দশমিকের পরে 1 ঘর, তাই উপরে 10, আর 100 থাকলো পার্সেন্ট সাইন, 100 কাটা, 10%, 10 একে 10, 10%। কত শতাংশ বলছে? 10%। 1 ঘন্টায় এর 1 মিনিট 12 সেকেন্ড কত শতাংশ হয়? 1 ঘন্টা মানে কত সেকেন্ড বলো? 3600 সেকেন্ড, তাই না? 1 ঘন্টা মানে। আর 1 মিনিট 12 সেকেন্ড মানে কত হয়? 1 মিনিট মানে 60 হয়, 60 আর 12-তে 72 সেকেন্ড। তার মানে 72 সেকেন্ড 3600 সেকেন্ডের কত অংশ, সেটা কত পার্সেন্ট, সেটা বের করলে পরেই হবে। তো দুটো জিরো তো কাটাই যায়, 36 2-এ 72, 2%। কত? 2%। একটি বিদ্যালয়ের ছাত্রদের তালিকা 560 থেকে 581 বেড়ে হয়ে গেল। এই তালিকা কত শতাংশ বৃদ্ধি পেল? তাহলে বৃদ্ধি পেল কত? 60 থেকে 81 হলো, তার মানে 560 থেকে 81 মানে 21 বাড়লো। কিন্তু আগে কত ছিল? 560। তাহলে যত বাড়লো বাই পূর্বের মান, ঠিক আছে, বৃদ্ধি বাই পূর্বের মান ইন্টু 100%, এটাই হচ্ছে বৃদ্ধির পার্সেন্টেজ। তো 0 0 কাটা যায়, 7 3-এ 21, 7 8-এ 56, 2 4-এ 8, 2 5-এ 10, 5 3-এ 15/4%, তার মানে 3 পয়েন্ট কত হবে? 4 3-এ 12, হাতে থাকবে 3, 4 7-এ 28, 4 5-এ 20, 3.75%। ওকে, 5 কেজি ধাতু এ এবং 20 কেজি ধাতু বি মিশিয়ে একটি ধাতু সংকর তৈরি করা হয়। ধাতু সংকরটিতে ধাতু এ কত শতাংশ আছে? 5 কেজি ধাতু এ আর 20 কেজি ধাতু বি মেশানো হয়েছে, একটা ধাতু সংকর তৈরি করেছি। ধাতু সংকরটাতে এ কতটা আছে? টোটাল ধাতু কত হয়ে গেল? 5 আর 20-তে 25 কেজি,
25 কেজির মধ্যে এ ধাতু কতটা আছে? 5 কেজি ইন্টু 100%, এটাই হবে শতকরা পরিমাণ। 5 5-এ 25, 5 20-তে 100, 20%, 20% আছে এ ধাতুটা। পরপর 2 বছরে কোনো একটি বিদ্যালয়ের 100 জন ও 75 জন ছাত্রছাত্রী বার্ষিক পরীক্ষায় উপস্থিত হয়। যথাক্রমে 75% ও 60% তাদের মধ্যে পাস করে। গড়ে শতকরা পাশের হার কত বলছে? তো প্রথম বছরে 100 জন উপস্থিত হয়েছিল, পরের বছরে 75। এই 100 এর মধ্যে থেকে পাস করে 75%, আর 100-র 75% মানে 75 জন। আর পরের বছর 75% প্রেজেন্ট ছিল, তার মধ্যে 60% পাস করে। 75-এর 60% মানে 60/100, এর মান কত হবে দেখো? 5 দুনা 10, 5 15-তে 75, 2 3-এ 6, অর্থাৎ 45 জন। তাহলে টোটাল পাস করলো কত? 5 70 30-এ 110, 120 জন। আর টোটাল স্টুডেন্ট যদি 2 বছর মিলে বলি তাহলে কতজন? 175। তাহলে টোটাল 175 জনের মধ্যে 120 জন পাস করে ইন্টু 100%। তো 25 দিয়ে কাটি এটাকে, 25 7-এ হচ্ছে 175 হয়ে যাবে, 25 4-এ 100, 25 7-এ, আর 25 4-এ এটা 100 হয়ে গেল। তাহলে 120 4-এ মানে 480/7। তো 480-কে যদি এটা দিয়ে ভাগ দেওয়া যায় তাহলে 68 পূর্ণং 4/7, 7 6 42, 6 থাকবে, 7 8 56, এত পার্সেন্ট টোটাল গড়ে শতকরা পাশের হার। একজন দোকানদার প্রতিটি নোট বই 45 টাকায় বিক্রি করে কমিশন 4% আয় করেন। সে পেন্সিল বক্স প্রতিটি 80 টাকায় বিক্রি করে 20% কমিশন পান। যদি তিনি প্রতিদিন 10টি নোট বই আর 6টি পেন্সিল বাক্স বিক্রি করেন, তবে 2 সপ্তাহে কমিশন হিসাবে তিনি কত টাকা আয় করবেন? তাহলে একটা হচ্ছে নোট বই আর একটা হচ্ছে আমাদের পেন্সিল বক্স, তাই না? পেন্সিল বক্স। তো একটা নোট বই বিক্রি করেন তিনি 45 টাকাতে, আর একটা পেন্সিল বক্স তিনি বিক্রি করছেন 80 টাকাতে। হলো। এবার একটা নোট বইয়ের মধ্যে ওনার ইনকাম হচ্ছে কত? 4%, একটা নোট বইয়ের মধ্যে। তো যাই হোক, সেটাতে পরে আসছি। আমি দেখে নিই টোটাল কতগুলো নোট বই বিক্রি হচ্ছে তার। তাহলে একটা নোট বইয়ের দাম 45 হলে তিনি প্রতিদিন 10টা নোট বই বিক্রি করছেন। আর কতদিন? 2 সপ্তাহতে বলছে, তাহলে ইন্টু 7 মানে ইন্টু 2 সপ্তাহ মানে ইন্টু 14। তাহলে প্রতিদিন 10টা করে নোট বই, 14 দিনে কতগুলো? 140টা নোট বই। আর একটা নোট বইয়ের দাম এত হলে টোটাল নোটবুকগুলোর থেকে যে ইনকাম হলো, সেটা যে পেলো টাকাটা, রেভিনিউ, সেটা এত টাকা। আর এত টাকার উপরে তার আলটিমেটলি 4% কমিশন হবে। আমি চাইলে ইন্ডিভিজুয়ালি একটার উপরে কমিশন বের করে নিয়েও গুণ করতে পারতাম, বা আমি যদি ডাইরেক্ট বলি কমিশন এখান থেকে, তাহলে সেটা হয়ে যাবে এই জিনিসটা, 45 ইন্টু 10 ইন্টু 14, তার 4%। 4% মানে তো 4/100 হয়। ঠিক একই রকমভাবে পেন্সিলের বাক্সের ক্ষেত্রেও পেন্সিল বাক্স বিক্রি করে একদিনে 6টা, 2 সপ্তাহ মানে 14 দিনের। আর এটার উপরও যদি আমি কমিশনের কথা বলি তাহলে 80 ইন্টু 6 ইন্টু 14, কমিশন এর উপরে হচ্ছে ঠিক আছে কত টাকা? 20%-এর কমিশন আছে, তার মানে 20/100। তো এখান থেকে কমিশন কত আসছে দেখো, একটা জিরো কাটতে পারো। 5 নং 45, 5 দুনা 10, 2 7 14। তো 7 নং 63 ইন্টু 4, 4 3 12, 2 থাকলো 1, 4 6 24, আর 1 25। আচ্ছা, এখানে 0 কাটলাম, 0 কাটলাম। তাহলে 8 6 48 আর 14 দুনা 28, বা বলতে পারো 8 6 48 ইন্টু 14 ইন্টু 2, 14 8 112, 14 8 এখানে আমাদের এটাই থাকলো। তো এখান থেকে আসছে আমাদের কত? 14 8 112, 2 থাকলো 11, 14 4 96 আর 1 97, 107 ইন্টু 2, 1072 মানে 1100, 2 দিয়ে গুণ করলে 2 7 14, 2144। ঠিক। তো আমাকে কি বলেছে? আচ্ছা, এখানে একটা ছোট ভুল হচ্ছিল আমার। সেই ভুলটা হচ্ছে আমি এখানে গুণটা ভুল করেছিলাম। 6 8 48, এইখানে যে ভুলটা হচ্ছে 14 8 112, 2 হাতে থাকলো 11, আর 14 4 56 হবে, 56কে 57 আর 10 67 হবে। তো এটাকে 2 দিয়ে গুণ করলে হবে 2 দুনা 4, 2 7 14, 4 হাতে থাকলো 1, 2 6 12, রাখে 1344। তাহলে টোটাল কমিশন হয়ে গেল 252 যোগ 1344। তার মানে 4 আর 2 6, 4 আর 5 9, আর এখান থেকে 13 আর 2 15, 1596। ঠিক আছে, 1596 টাকা তার টোটাল কমিশন হয়ে গেল। পরেরটাতে আসছি। রাজীব 6650 টাকায় কিছু দ্রব্য কেনে
সে এটার উপরে 6%-এর ছাড় পায়। ছাড় পাওয়ার পর তাকে 10% বিক্রয় কর মানে ট্যাক্স দিতে হয়, সেলস ট্যাক্স দিতে হয়। দ্রব্যগুলির জন্য তাকে মোট কত টাকা দিতে হবে? অর্থাৎ তার কাছে ক্রয় মূল্য হয়ে গেল 6,650, সে এটার উপরে 6%, ঠিক আছে, এত টাকা কিছু দ্রব্য কেনে, সেটার উপরে 6%-এর ছাড় পায়। ছাড় পাওয়ার পর ছাড় পাবে, তাহলে এর উপরে ওকে 6%-এর ছাড় দেওয়া হবে। তাহলে দেখো 6%-এর যদি ছাড় দেয়, তাহলে ছাড় দেওয়ার পর তাকে যে টাকাটা দিতে হবে সেটা হবে এই টাকাটার 94%। মানে টোটাল টাকাটা তো হচ্ছে 100%, তার মধ্যে 6%-এর যদি ছাড় থাকে তাহলে দামটা বাঁচলো 94, কিন্তু এই দামটার উপরে তাকে আবার 10%-এর ট্যাক্স দিতে হবে। তাহলে এই টাকাটা 10% বেড়ে যাবে। মনে রাখবে, কোনো টাকা যদি R% বেড়ে যায়, তাহলে কোনো জিনিস R% বৃদ্ধি পায়, তাহলে সেটা হয়ে যায় 100 + R%। তার মানে এই টাকাটা 10% বেড়ে যাওয়ার অর্থ হচ্ছে এটা পূর্বের 110% হবে, 110/100। তো এখান থেকে আমরা মান যদি বের করি, তো এটা 0, এটা 0 কাটলাম, এটার সাথে এই 0টা কাটা দিয়ে দিলাম। আর 5 20-তে 100 কাটি, 5 1-কে 5, 1 গেল 16, 5 3-এ 15, 5 3-এ 15 হলো। এখানে আমরা কাটতে পারি 2 10-এ 20, আর 2 দিয়ে এটাকে কাটলে 47 2 94, তার মানে 133 × 47 × 11/10 থাকলো। এই গুণটা করতে হবে আমাদেরকে, কিছু করার নেই। তো বেসিক্যালি এটাকে দেখো 133, আর এটাকে 47, তো তাহলে 11 7 77, হাতে থাকে কত? 7 থাকে। 11 7 77, হাতে থাকে 7, 11 4 44, আর 6 50 51/10। তো এই হলো গিয়ে অ্যান্সার আমাদের। তো এটাকে গুণ করবে, পাতি এমনি যেভাবে পারো গুণ করলে এখান থেকে আসবে 68761, এটা গুণ করলে। আর তার নিচে তো 10 আছে, তাহলে এক ঘর পরে দশমিক, 6876.1 বা 10 বলতে পারো, এত টাকা। এটা হলো অ্যান্সার। একটি শ্রেণীতে 65 জন ছাত্র এবং 4 জন শিক্ষকের মধ্যে প্রত্যেক ছাত্র মিষ্টি পেয়েছিল, যেটা মোট ছাত্রের 20%, এবং প্রত্যেক শিক্ষক মিষ্টি পেয়েছিল, যেটা মোট ছাত্রের 40%। কতগুলি মিষ্টি ছিল? তো ছাত্র কতজন ছিল? 65 জন স্টুডেন্ট, আর টিচার ছিলেন 4 জন। তো 65 জন স্টুডেন্টের মধ্যে এক একজন স্টুডেন্ট কতগুলো করে পায় মিষ্টি? টোটাল স্টুডেন্টের 20%, টোটাল স্টুডেন্টের 20%। তো 20% মানে 20 পাচ্ছে 100, 5 13-তে 65, অর্থাৎ প্রতিটা স্টুডেন্ট 13টা করে মিষ্টি পায়। তাহলে ইন্টু 13 টোটাল মিষ্টি বেরোবে, যে যত স্টুডেন্টগুলো মিলে যতগুলো মিষ্টি পায় সেটা বেরোবে। 13 পাচ্ছে 65, 5 হাতে থাকলো 6, 13 6 78, আর 6 হলো 84। এতগুলো মিষ্টি স্টুডেন্টরা পায়, ছাত্ররা পায়। ওকে, নেক্সট কি বলছে? এবং প্রত্যেক শিক্ষক যতগুলো মিষ্টি পেয়েছিল সেটা মোট ছাত্রের 40%, 65-র 40%। 20 2 40, 20 পাচ্ছে 100, 5 13-তে 65, 13 2 26। তার মানে এক একজন টিচার 26টা করে মিষ্টি পেয়েছিলেন। তাহলে 4 6 24-এর 4, হাতে থাকলো 2, 4 2 8, আর 2 104। টোটাল মিষ্টি কত হয়ে গেল? 5 আর 4 9, 4 4 8 আর 949টা টোটাল মিষ্টি সেখানে ছিল। একটি সংখ্যার 3/5 অংশ এর 60%, এর 40% হয় 504। একটা সংখ্যা মনে করে নাও, সংখ্যাটা এক্স, তার 3/5 অংশ এর 60% মানে 60/100, এর 40% মানে 40/100, এটা হচ্ছে 504। তাহলে সংখ্যাটা 2/5 অংশের 25%-এর মান কত? তো সেটাতে পরে আসছি, আমরা আগে এক্স এর মানটা এখান থেকে বের করে নিই। একটা দুটো জিরো কাটা। আর কি কাটতে পারি? 4 কাটতে পারি, 4 25-এ 100 কাটতে পারি। আর কি কাটতে পারি? এখান থেকে আর কাটাকাটি যাচ্ছে না। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 504 বাই 3টা নিচে আসবে, 6 নিচে আসবে, এই 5টা উপরে যাবে, 25টা উপরে যাবে। তো কাটাকাটি যদি আমরা করি, এখানটায় দেখো 6 দিয়ে করলে 6 8 6 8 48, 24 গেল, 6 4 24, 28 3 84, অর্থাৎ 28 × 5 × 25। গুণটা করার প্রয়োজন নেই, কারণ আমাকে এক্স এর 2/5 অংশের 25%-এর মান বের করতে বলেছে, অর্থাৎ 28 × 5 × 25, এটাই হলো এক্স। এক্স এর 2/5 অংশের 25%-এর মান। তো এখান থেকে দেখো কিভাবে বের করব। 5 আর 5 তো কাটাই গেল, 25 4-এ আমার 100 হয়ে যায়, 4 7-তে 28 হয়ে যায়। তো 25 2 50 × 7,
তার মানে 350 আসছে আমার অ্যান্সার। নির্ধারিত সময়ের আগে বিদ্যুৎ বিল জমা দেওয়া যদি হয় তবে একজন মোট বিলের উপরে 4% ছাড় পাবেন। এক ব্যক্তি নির্ধারিত সময়ের আগে বিদ্যুৎ বিল জমা দিয়ে 13 টাকা ছাড় পেলেন, তাহলে বিদ্যুৎ বিল কত ছিল? ছাড় পাওয়া যাবে 4%। টোটাল বিল যদি 100 হয় তাহলে আমি ছাড় পাবো 4 টাকার, আর আমি সেখানে 13 টাকার ছাড় পেয়েছি। তাহলে আমি বলতে পারি এই 4-এর মান যদি 13 হয় তাহলে 100-র মান কত? তো এটাই হবে 4, 25-এ 100, 25 3-এ 75, হাতে থাকলো 7, 25 একে 25 আর 7-এ হলো 32, 325 টাকা টোটাল বিল এসেছিল। একটি পরীক্ষায় এক্স 58% নম্বর পায় এবং ওয়াই এক্সের থেকে 105 নম্বর কম পায়। যদি সর্বোচ্চ নম্বর 700 হয় তাহলে ওয়াই শতকরা কত নম্বর পায়? তো টোটাল নম্বর 700, তাহলে 700-র মধ্যে এক্স কত পেয়েছে? এক্স পেয়েছে 700-র 58%, আর পার্সেন্ট মানে 100, 100 সাথে 700, 7 8 56, হাতে থাকলো 5, 7 5 35, 5 40, 406 নাম্বার পেয়েছে এক্স। ওয়াই আবার এক্সের থেকে 105 কম পেয়েছে, তাহলে ওয়াই পেয়েছে কত? 406-এর থেকে 105 কম, তার মানে 301 নম্বর। তাহলে বলছে ওয়াই কত পার্সেন্ট পেল? তো ওয়াই 301 নম্বর পেল 700-র মধ্যে, ইন্টু 100%। 100 সাথে 700, 7 4-এ 28, 7 3-এ 21, 43% মার্কস, 43% নম্বর ওয়াই পেয়েছে। মিসেস পূজা তার মাসিক বেতনে 13% বিনিয়োগ করে সেটি এত টাকা চিকিৎসা বিমার, ঠিক আছে, 13% বিনিয়োগ করেন, যেটা হচ্ছে 8,554 টাকা চিকিৎসা বিমার জন্য। পরে তার মাসিক বেতনের 23%, ওকে, বাচ্চাদের শিক্ষা বিমার জন্য বিনিয়োগ করেন। এছাড়া ও তার মাসিক বেতনের 8% মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন। মিসেস পূজার বার্ষিক বিনিয়োগগুলোর পরিমাণ কত? বার্ষিক বিনিয়োগের টোটাল পরিমাণ কত? তো দেখো টোটাল, ঠিক আছে, চিকিৎসা বিমায় বিনিয়োগ করে হচ্ছে গিয়ে 13%, বাচ্চাদের শিক্ষা বিমায় 23, আর মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ 8। তাহলে টোটাল বিনিয়োগ হয়ে গেল কত? 20 আর 10-এ 30, 8-এ 38, 2-এ 40, 41, 44%-এর টোটাল বিনিয়োগ, যার মধ্যে 13%-এর মান বলা আছে 8,554। তো 13%-এর মান যদি এটা হয় তাহলে 44%-এর মান কত টোটাল এটা সেটা বেরোবে। এখানে এটা বেরিয়ে যাবে আমার বার্ষিক বিনিয়োগের পরিমাণ কত। বেতন বের করতে বলেনি, তাই টোটাল বেতন বের করতে যাব না আমরা 44%-এরই শুধু মান বের করব। তো 13 দিয়ে এটাকে কাটাকাটি করি, দেখি 13 6 78, আর 13 6 78, হাত থাকলো 7, তাহলে 75 হলো আবার। 13 6 78, 13 5 65, 13 8 104, তার মানে 658 ইন্টু 44, অর্থাৎ গুণ করলে লাস্টে 2 আসা উচিত, অর্থাৎ এটা আমাদের অ্যান্সার হওয়া উচিত। তাও আমরা গুণটা করে নেব। কীভাবে গুণটাকে করবো শর্টকাটে? 44-কে 40 প্লাস 4 লিখলাম, 4 8 32, হাতে থাকলো 3, 4 5 20 আর 3-এ 23, হাতে থাকলো 2, 4 6 24 আর 2-এ 26, 4 8 32, হাতে থাকলো 3, 4 5 20, 3-এ 23, হাতে থাকলো 2, 4 6 24 আর 2-এ 26। ওকে, ও না, দেখলে ভুল হয়ে গেল, তাহলে আমাদের ইউনিট ডিজিট দিয়ে করলে হতো না, আমাদের 28,952 হবে। এই জন্য আমি করে নিলাম কমপ্লিটটাকে। তো তোমরাও দেখবে অনেক সময় কমপ্লিট করার চেষ্টা করো। যাই হোক, এমনিও দেখতে পারতে 6 4-এ 24,000, অর্থাৎ 24-এর কাছাকাছি অনেকটা অ্যান্সার আসবে, 24-এর থেকে একটু বড়, তো সেই হিসাবে এটা উত্তর করতে পারতে। তো এমনি টিক দিয়ে দিলে ভুল হয়ে যেত, তাই আমাদের টোটাল অ্যান্সারটা বের করে নেওয়া বেটার হয়। একটি সংখ্যার 54% এবং ওই একই সংখ্যার 26%-এর পার্থক্য হচ্ছে এত। সংখ্যাটা মনে করে নাও এক্স, তাহলে এক্সের 54% আর 26%-এর যে পার্থক্য সেটা হচ্ছে 22,526, তাহলে 66%-এর মান কত? তো ডাইরেক্ট সংখ্যাটা আমার যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমি সংখ্যাটাকে মনে মনে রাখলাম যে সংখ্যাটার এত পার্সেন্টের মান হচ্ছে এটা, এটার থেকে এটা বাদ দাও, কত হবে? 6-এর পরে 8 14, 2 আর 1-এ 3, 28%-এর মান, একটা সংখ্যার 28%-এর মান এটা হচ্ছে, তাহলে সংখ্যাটার 66%-এর মান কত হবে? তো 22,526 ডিভাইডেড বাই 28 ইন্টু 66। তো কাটাকাটি করি, 2 দিয়ে করলে 2 14-তে 28, 2 33-এ 66, 2 7-এ 14, 2 1-কে 2, 2 1-কে 2, 2 2 4, 2 6 12, 2 3-এ 6, 7 1-কে 7, 7 6 42, 0 7 9 63, অর্থাৎ 1609 ইন্টু 33। এক্ষেত্রে আমাদের 3 নং 27, অর্থাৎ এটা অ্যান্সার হতে পারে, কিন্তু আমরা কি করব? গুণটা করে নেব। তো 1609-কে 30 প্লাস 3 দিয়ে গুণ করি, 0,
3 নং 27, 16 3 48, আর 3 নং 27, 16 3 48। এই যদি যোগ করা যায় তাহলে 7 হবে লাস্টে, 7 দুনা 9 হবে, 8 আর 2 10, থাকলো 1 53। সো এটাই অ্যান্সার আসছে। তারপরে দেখো বলছে একটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে 76% বালক বালিকার সংখ্যা যদি 204 হয় তাহলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত হবে? 76% বালক, বালিকা 204, 100 থেকে 76 যদি চলে যায় তাহলে কত হবে? 24। তো 24% মানে হচ্ছে 204 জন, 24% বালিকা, অর্থাৎ 24%-এর মান যদি 204 হয়, মোট ছাত্রছাত্রী তো 100% হবে, তার মান কত হবে? তো 6 4 24, 6 3 18, 6 4 24, 2 2 4, 2 17 34, 2 50 100, 17 পাচ্ছে 85, 850 জন। ঠিক আছে, টোটাল 850 জন টোটাল শিক্ষার্থী। যদি একটি বালতি 80% ভর্তি থাকে তবে এটি আরও 2 লিটার জল বেশি ধরতে পারবে যখন এটি এত পার্সেন্ট ভর্তি থাকে তার চেয়ে। অর্থাৎ ধরে একটা বালতির 80% যদি ভর্তি থাকে, সেটা যদি তার 66.2/3% ভর্তি থাকে, এর থেকে এখানে 2 লিটার জল বেশি থাকে, সেটাই বলেছে। তাহলে বালতির ধারণ ক্ষমতাটা 100%-এর মান কত? তো গল্পটা এরকম হলো যে দেখো 80%-এর থেকে 66.2/3% মাইনাস করে দাও। তো সেটা কিভাবে করে করবে? বিয়োগ করলে কত আসবে দেখো, এখানে 2/3 আছে, তো আমি এটাকে এরকম লিখবো 80 মাইনাস 66 প্লাস 2/3, তার মানে 80 মাইনাস 66 মাইনাস 2/3। ওকে, তো 6-এর পরে এটা হয়ে গেল 4 10, হাতে থাকলো 1, 6 এর আগে 7 3 10 মাইনাস 2/3। কিন্তু এটা করা যায় না, তাই আমাকে এখানে 33 লিখতে হয়, আর লিখতে হয় 1 মাইনাস 2/3। তাহলে 33 প্লাস এটাকে লসাগু টসাগু করলে হবে 1/3, অর্থাৎ 33 পূর্ণং 1/3%। তাহলে এই 33 পূর্ণং 1/3%-এর মান যদি হয় তোমার, আচ্ছা এটা মানে কত? 33 3 99, 100/3%। 100/3%-এর মান যদি হয় 2 লিটার, 100/3%-এর মান যদি 2 লিটার হয়, তাহলে 100%-এর মান কত হবে বলো দেখি? এটা কাটা যাবে, 3 উপরে পাল্টি খাবে, ঠিক না? আচ্ছা 100/3 আসছে, এটা 100/3%-এর মান এটা বলেছে, তাহলে তো এখান থেকে 6 লিটারই আসা উচিত। ওকে, আচ্ছা আমি একটা সিলি মিস্টেক করছিলাম এখানে, 6-এর পরে 4 10, এখানে তো 14 হবে, এটা আমি 33 করে ফেলেছি, এটাকে 13 আসবে, এটা আসবে কত? 13। তাহলে 13 পূর্ণং 1/3 হবে এটা, তার মানে 40/3% হবে। তো এখানে যদি 40/3 করি তাহলে আমাদের মানটা কত আসছে দেখো, মান আসবে যেটা সেটা হবে 2 × 100, আর এই 3 উপরে গেল আর নিচে হলো 40, তাই না? তো 2 20 40, 20 5 100, মানে 15 লিটার আসবে এটার অ্যান্সার। একটা ছোট মিস্টেক হয়েছিল, এটা কারেকশন করে দিলাম। একটি সংখ্যা 25% কমে হয় 225, এটিকে কত শতাংশ বাড়ালে 390 হবে? অর্থাৎ 25% থেকে কমে যায়, 25% কমে হয় 225, মানে আগে যদি 100 ছিল তাহলে 25% কমে গিয়ে এটা এখন 75 হয়ে গেছে। 100-এর 25% মানে 25, তো 25 কমে গিয়ে 75 হয়ে গেছে, আর এই 75-এরই মান বলছে আমাকে 225, মানে 75 ইউনিট মানে হচ্ছে 225। তাহলে আসল সংখ্যাটা যদি বলি সেটা কত? সেটা 100। 25 3 75, 25 4 100, 3 7 21, 3 5 15, তার মানে 75 2 150, 300। আসল সংখ্যাটা হচ্ছে 300। তো বলছে এটাকে কত শতাংশ বাড়ালে এটা 390 হবে? তো 300-কে কত শতাংশ বাড়ালে 390 হবে বলো দেখি? 300-কে যদি তুমি 30% বাড়াও তাহলে 300-এর 30%-এর মান কত হয়? 90 হয় না? তাহলে সংখ্যাটা তখন 300 থেকে 90 বেশি হয়ে 390 হয়ে যাবে, তার মানে 30% বাড়ালে পরে 390 হবে সংখ্যাটা। কোনো একটি শহরের জনসংখ্যা 1 দশকে এত থেকে বেড়ে হয়ে গেল এত, ঠিক আছে? প্রতি বছর গড়ে কত শতাংশ জনসংখ্যা বৃদ্ধি হয়েছে? 1 দশকে মানে 10 বছরে এত থেকে এত হয়ে গেল, তো বাড়লো কত দেখি? 0 0 5, এটা বিয়োগ করছি এটার থেকে, আর 5-এর পরে 7 12, হাতে থাকলো 1, 7 আর 8, 8-এর পরে 8 16, এটা 87,500 জন বেড়েছে টোটাল। কতর মধ্যে থেকে? 1,75,000 ছিল, বাড়লো এতজন ইন্টু 100%, তাহলে শতকরা বৃদ্ধি বেরোবে
দুটো জিরো এখানে এখানে কেটে দিই, একটা জিরো এখান থেকে কাটি। 5 3 15, 5 5 25 হয়, 5 1 5, 5 7 35, 5 5 25, 35 3 হবে, 3 5 15, 5 হাতে থাকলো 1, 35 3 কি না 5, 5 5 25 5 হাতে থাকলো 2, 5 3 15, তো 5 হচ্ছে 50। তো 50% আমি এখানে দেখছি কি প্রত্যেক টোটাল বাড়ছে। তো 10 বছরে বলেছে আমাদেরকে এখানটায়, ঠিক আছে। তো 10 বছর মানে কি 10 দিয়ে ভাগ দেব, প্রতি বছর যেহেতু বলেছে যে প্রতি বছর কত করে বাড়ছে, আর টোটাল এটা তো 50% 10 বছরে বাড়লো, তাহলে প্রতি বছর গড়ে বাড়লো কত করে 5% করে প্রত্যেক বছর বাড়লো, ঠিক আছে। তো এটা হয়ে যাবে আমাদের এখান থেকে। এক ছাত্র একটি সংখ্যাকে এত এর পরিবর্তে এত দিয়ে গুণ করলো, গণনায় শতকরা কত ভুল হয়েছে। তো সংখ্যাটা যদি আমি এমন একটা সংখ্যা ধরি, সংখ্যাটাকে না তুমি এক্স না ধরে নিজের ইচ্ছে মতো ধরতে পারো, কিন্তু এমনভাবে ধরবো যাতে 3 দিয়ে আর 5 দিয়ে ভাগ যায়। তাহলে আমি সাপোজ করে নিলাম লেট যে সংখ্যাটা হচ্ছে আমার 15। সংখ্যাটা যদি 15 নিই, সেটাকে গুণ করা উচিত ছিল 5/3 দিয়ে। 5/3 দিয়ে যদি সে গুণ দিত তাহলে সে পেত 25, কিন্তু সে কি করেছে 3/5 দিয়ে গুণ করে দিয়েছে, সেই জন্য সে পেয়েছে কত 9। তাহলে গণনায় কি ভুল হলো, সে গণনাতে কম পেয়ে গেল। কত কম পেল 16 কম পেল। তাহলে যাই হোক 16 কম পেল, পাওয়া উচিত ছিল কত 25 ইন্টু 100%, 25 4 100, 16 4 64, তাহলে গণনায় ভুল হয়েছে 64%-এর। একটি গাড়ির দাম এত টাকা, এর দামের 85% পর্যন্ত এটির বীমা করা হয়েছিল। একটি দুর্ঘটনায় গাড়িটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং বীমা সংস্থা বীমার 90% টাকা প্রদান করেছিল। গাড়িটির দাম এবং যে টাকা পাওয়া গিয়েছিল তার পার্থক্য কত? গাড়িটার দাম 3,25,000, 3,25,000। বীমা করলাম কত টাকা অবধি 85%, এই টাকার 85% অবধি আমি বীমা করলাম, কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার পর আমাকে কোম্পানি এর যে 85% বীমা করেছি সেই টাকাটাও দিল না। আমাকে কত দিল, এই টাকাটা মানে টোটাল দামের 85%-এরও 90% টাকা সে আমাকে দিল। আমি এই টাকাটা বীমা কোম্পানির কাছ থেকে, ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে পেলাম। একটা জিরো 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 সব কাটা দিলাম। এবার করতে হবে গুণ, তার মানে 325 ইন্টু 85 ইন্টু 9, এই হচ্ছে গল্প। এটাকে করতে হবে আমাকে গুণ, গুণ করে যে টাকাটা দাঁড়াবে সেটাকে আমাকে 3,25,000-এর থেকে ডিফারেন্স বের করতে হবে। কিছু করার নেই, গুণটা করতেই হবে। 325-কে আমি প্রথমে 85 দিয়ে গুণ করে নিই, 80 + 5 করে। 8 5 40, হাতে থাকলো 4, 8 2 16, 4 20, হাতে থাকলো 2, 8 3 24, 2 26,000, ঠিক আছে। এটা হলো 26,000। আর 5 5 25-এর 5 হাতে থাকলো 2, 5 2 10 2 12, হাতে থাকলো 1, 5 3 15, 1 16, 5 2 6 27। তো 27625 ইন্টু 9, 9 5 45, হাতে থাকলো 4, 9 2 18, আর 4 কোথাও একটা 22 হচ্ছে, দেখে নি তাও। 9 2 18 4 22, হাতে থাকলো 2, 9 6 54, 2 56, হাতে থাকলো 5, 9 7 63, আর 5 68, হাতে থাকলো 6, 9 2 18, আর 6 24, 2,48,625 টাকা সে বীমা কোম্পানির কাছ থেকে পেয়েছে। আর গাড়িটার দাম ছিল কত দেখো 3,25,000 এত টাকা। তাহলে এটার থেকে আমি 2,48,625 মাইনাস করি, তাহলে 5-এর পরে 5 10, 2 আর 1 3, আর 7 10, 6 আর 1 7, আর 3 10, 8 আর 1 9, পরে 6 15, 4 আর 1 5, 5-এর পরে 4 আর 1 5, এখানে হলো এটা কত 4 আর 1 5, 5-এর পরে 7 12, ঠিক আছে। তো 76,375 টাকা হচ্ছে ডিফারেন্স হয়ে গেল, পার্থক্য, ঠিক। একজন ব্যাটসম্যান 110 রান করেছিল, যার মধ্যে 3টি 4 আর 8টি 6 ছিল। তার মোট রানের কত শতাংশ রান সে 2 উইকেটের মধ্যে দৌড়ে, মানে সিঙ্গেল রান কত পার্সেন্ট ছিল, ঠিক আছে। তো 3টে 4 মানে হচ্ছে 12 রান, আর 8টা 6 মানে হয়ে গেল 48 রান, টোটাল হয়ে গেল 60 রান। 110-এর থেকে 60 রান এগুলোই গেল, বাঁচলো 50 রান। তাহলে সে 50 রান রানিং বিটুইন দ্য উইকেট, মানে দৌড়ে দৌড়ে সিঙ্গেল রান নিয়ে 1 রান 2 রান করে করেছিল, কতর মধ্যে 110-এর মধ্যে। তাহলে 110-এর মধ্যে 50 রান মানে কত পার্সেন্ট সেটাই বের করতে হবে। 500/11, 11 দিয়ে 500-কে ভাগ দাও, 11 4 44, ঠিক, 6 60 আসবে, 11 5 55, তাহলে 45.5/11%, এত রান।
এক ব্যক্তি তার আয়ের 66.2/3% খরচ করে প্রতি মাসে 1200 টাকা সঞ্চয় করতে সমর্থ হয়, তার মাসিক খরচ কত বলছে। এত পার্সেন্ট খরচা করে, সঞ্চয় হয় 1200। তো দেখো 66.2/3% সে খরচা করে দেয়, তাহলে 100%-এর থেকে যদি আমি 66.2/3%কে মাইনাস করি তাহলে আমার বাঁচবে কত। এটা বাঁচবে হচ্ছে 66, আর এদিকে হলো 1/3 করলে 67, 33.1/3%। কত বাঁচবে? 33.1, এটা বিয়োগ করবে 33.1/3%। এটা হবে সঞ্চয়, আর এটাই আমাকে 1200 টাকা বলেছে। 33 × 99, 100/3%। তাহলে 100/3%-এর মান যদি আমার 1200 টাকা হয়, তাহলে মাসিক খরচ অর্থাৎ এই যে 66.2/3 মানে 66 কত হচ্ছে 318, হাতে থাকলো 1, 318 198, 200/3, তাহলে 200/3%-এর মান কত। পার্সেন্ট চিহ্নগুলো দিই না কারণ সেগুলো কাটাই যাবে বলে। তো দেখো 1200 × 200, এই নিচের 3টা উপরে চলে গেল পাল্টি খেয়ে, ঠিক না। আর এখানে নিচে থাকলো 100 × 3, তো 3 3 কাটা, 100 2 200 কাটা, তাহলে 1200 2 2400 টাকা, ঠিক আছে। তারপরে দেখো অমনের খরচ 30% বেশি বিমলের চেয়ে। বিমলের চেয়ে 30% বেশি খরচা হয়। অমনের চেয়ে খরচ 30% বেশি বিমলের, অমরের খরচ বিমলের চেয়ে 30% বেশি। তাহলে বিমল 100 টাকা খরচ করলে অমর 30 টাকা বেশি, অমন 30 টাকা বেশি অর্থাৎ 130 টাকা খরচ করে। এবং বিমলের খরচ 10% কম রমনের চেয়ে। আবার এই বিমলের খরচটা রমনের থেকে 10% কম, তাহলে এর থেকে 10% কম যদি হয় তাহলে আমি এখানটা এর খরচাটা কত হবে, আমি দুটোকে আলাদাভাবে ভাবি। তার মানে রমনের খরচা কি বলছে, বিমলের খরচ 10% কম রমনের চেয়ে, অর্থাৎ রমন যদি 100 টাকা খরচা করে তো বিমল খরচা করে 90 টাকা। এই ওগুলোকে অনুপাতে লিখি। অনুপাতে লিখলে কি হবে দেখো, এটাকে কাটাকাটি করলে একটা করে 0 কাটা যাবে, এখান থেকেও 0 কাটা যাবে, অর্থাৎ বিমল, অমন আর হচ্ছে গিয়ে এই যে আছে এটা হয়ে যাবে 10:13, আর এই অনুপাতটা হবে 9:10। এবার দুটোই তো বিমলের মান, আলাদা আলাদা হবে না, তাই আমি এটাকে 9 দিয়ে গুণ করলাম আর এটাকে 10 দিয়ে গুণ করে দিই, তাহলে দেখো এটা 90 হয়ে গেল, এটা 13 13 9 117 হয়ে গেল, ওকে না 9 3 27 2 9, হ্যাঁ ঠিক আছে, আর 10 10 100 হয়ে গেল। এটা হয়ে গেল তিনজনের মিলিত অনুপাত। বলছে তবে অবনের খরচ কত টাকা হবে। তাদের মোট খরচ বলেছে 6447। মোট খরচ মানে এগুলোর যোগফল, তাহলে কত হচ্ছে 100 আর 100তে 290, 307। তাহলে 307-এর মান হচ্ছে গিয়ে যদি এই এত টাকা হয়, তাহলে অমনের খরচ হচ্ছে তো 117, সেটার মান কত হবে। তো 307 দিয়ে করো, 307 2 হচ্ছে 614, তার মানে 614 চলে গেলে 30 বাড়ছে, 307 হচ্ছে 21। তার মানে উত্তর যেটা হবে লাস্টে 7, অর্থাৎ 2457 হওয়া উচিত। কিন্তু যেহেতু কোনোটিই নয়, একটা অপশন আছে, তাই আমরা গুণ করব। পরীক্ষায় 4টে অপশন থাকলে এটা ঠিক করে দিতে পারবে, বাট এটাকে গুণ করো। 117 1 কে 117, হাতে থাকলো 11, 117 দুনা হচ্ছে 234, আর 11তে 245, তো এত টাকা হবে অ্যান্সার। চুনা পাথরে 40% আছে ক্যালসিয়াম এবং অবশিষ্ট আছে অংশে আছে কার্বন। তাহলে ক্যালসিয়াম আর কার্বন, ক্যালসিয়াম আছে 40% আর কার্বন তাহলে 60%, বাকিটা ও কার্বন এবং অক্সিজেন আছে, কার্বন প্লাস অক্সিজেন আবার বলছে, অবশিষ্ট আছে কার্বন এবং অক্সিজেন, তাহলে দুটো মিলিয়ে আমার 60%। বলছে 20 কেজি চুনা পাথরের মধ্যে 9.4 কেজি অক্সিজেন থাকে, তবে এটিতে কার্বন শতকরা কতটা আছে। তাহলে 20 কেজি যদি আমি টোটাল নিই, তাহলে 20 কেজির মধ্যে আমার এই দুটো মিলে কত থাকা উচিত, 60% থাকা উচিত 20 কেজির মধ্যে। 20 কেজির 60%-এর মান কত, 12 কেজি। তো 12 কেজি হচ্ছে আমার অক্সিজেন আর কার্বন মিলে থাকা উচিত, যার মধ্যে থেকে অক্সিজেনই আছে 9.4 কেজি। তাহলে এটা বিয়োগ করে দিলাম, 2.6 কেজি। 2.6 কেজি আমার কি হয়ে গেল, অক্সিজেন। তাহলে বলছে অক্সিজেনের শতকরা হার কত টোটালটার মধ্যে, নাকি অক্সিজেন দেওয়া আছে, এটা কার্বন বেরোলো, এটা বেরোলো কার্বন, কার্বনের শতকরা হার কত। তো 2.6 কেজি কার্বন আছে, টোটাল আমার কত ছিল 20 কেজি, তার মধ্যে ইন্টু 100%। 20 5 100, 5 6 30, শূন্য হাতে থাকলো 3, 5 2 10 আর 3 13, 13.0% বা 13%।
তারপরে দেখি 32 নাম্বার কি বলছে, একটি পরীক্ষায় মোট নম্বর 36% পেলে পাস করা যায়। একজন ছাত্র 198 নম্বর পেল এবং 36 নম্বরের জন্য ফেল করলো, তাহলে একজন ছাত্রকে সর্বোচ্চ কত নম্বর পেতে হবে পাস করতে গেলে আর কি। ঠিক আছে, একজন পরীক্ষায় মোট নম্বর 36% পেলে পাস করা যায়। একজন ছাত্র 198 পেল কিন্তু 36-এর জন্য ফেল করলো, অর্থাৎ 198, তাহলে একজন ছাত্রকে সর্বোচ্চ কত নম্বর পেতে হবে। একটু কোশ্চেনটা আমার মনে হচ্ছে ভুল আছে, পরীক্ষার সর্বোচ্চ নম্বর কত সেটা হয়তো বের করতে বলেছে এখানে, যে পরীক্ষার হাইয়েস্ট মার্কস কত। তো যাই হোক, 198 নম্বর পেয়েছে আর 36 নম্বর কম পেলো বলে ফেল করে গেছে, তাহলে পাস করতো কখন, যদি এত নম্বর পেত। তার মানে 8 আর 6 14, হাতে থাকলো 1, 9 আর 1 10, 3 13, হাতে থাকলো 1, 234 নাম্বার পেলে সে পাস করতো। আর এটাই হচ্ছে 36%, কারণ পাসিং মার্কস 36, তাহলে 100%-এর মান কত, এটা হচ্ছে বের করি যদি আমরা এখান থেকে। 6 6 36, ঠিক আছে, 6 3 18, 6 3 18, 5 বাজবে 6 9 54, 3 2 6, 3 13 39, 2 50 100, 650, হাইয়েস্ট মার্কস 650। কোশ্চেনটা একটু ভুল আছে, কোশ্চেন হতে পারে তাহলে একজন ছাত্র সর্বোচ্চ কত নম্বর পেতে পারে, হাইয়েস্ট মার্কস কত পেতে পারে, সেটা হচ্ছে 650 হবে আমাদের অ্যান্সার। একটি পরীক্ষায় পাস করতে গেলে মোট 40% নম্বর পেতে হয়। একজন ছাত্র 261 নম্বর পেল এবং 4% নম্বরের জন্য ফেল করলো, একজন ছাত্র পাস করতে সর্বোচ্চ মোট কত নম্বর পেতে পারে। একই রকম আছে, একটু আলাদা, ওইটাই দেখো ভুল করে দিয়েছিল কোশ্চেনটা ওখানটা, এখানে কোশ্চেনটা ঠিক আছে। হ্যাঁ, কত নম্বর পেতে পারে, তো একটু আলাদা। 40% নম্বর পেতে হয়, একজন ছাত্র 261 নম্বর পেয়েছে কিন্তু 4% নম্বরের জন্য ফেল করেছে। তো গল্পটা একই, 40% পেলে পাস করতো কিন্তু 4% কম পেয়েছে, মানে ও 36% মার্কস পেয়েছে। আর এই 36% মার্কস মানেই হচ্ছে 261, কত পেয়েছে সেটা বের করলাম 36, 36%-এর মান যদি 261 হয়, সে পরীক্ষায় হাইয়েস্ট কত পেতে পারে, 100-এ 100 পেতে পারে, মানে 100% নাম্বার পেতে পারে, এটাই হবে অ্যান্সার। তো 18, এটাকে 9 দিয়ে করি, 9 2 9 3 9 4 36, 9 2 18, 9 9 81, 4 25 100, 25 দিয়ে গুণ করলে 25 4 100, 225 হবে, 25 9 225, সাথে থাকলো 22, 25 2 50, 60 70 72, ওকে 725 আসছে এখান থেকে। আরেকবার তাও গুণ করে নিই আমি 25 4 100 100, 225-এর 5, হাতে থাকলো 22 থাকবে, আর 25 2 50, 60 70 72, তো 725 আসছে। সেটা আমাদের অপশানে কোথাও নেই, তাই এটার অ্যান্সার কোনোটিই নয় হবে, অর্থাৎ 725 হবে এটার অ্যান্সার। দুজন প্রার্থী একটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে, তাদের মধ্যে একজন মোট ভোটের 62% পায় এবং 432 ভোটে জয়লাভ করে, তাহলে মোট কত সংখ্যক ভোট পড়েছিল। তো মোট ভোট যদি আমি মনে করি 100 জন ভোট দিয়েছিল মোট, তার মধ্যে একজন মোট ভোটের 62%, মানে 62 পেল। 100-র মধ্যে যদি একজন 62 পায়, তাহলে আরেকজন কত পাবে, 100 মাইনাস 62, তার মানে 38, 62 আর 38 যোগ করলে 100 হয়। তো বলছে এই লোকটা যে 62% পেয়েছে, সে জয়লাভ করেছে কত ভোটে, 432। তাহলে এ পেয়েছে 62টা ভোট মনে করলে 100-র মধ্যে, আর এ 38টা, তাহলে কত বেশি ভোট পেল, 8-এর পরে 4 12, 1 আসলো 3 আর 1 আছে 24টা ভোট বেশি পেয়েছে, কিন্তু ওরা বলছে 432টা ভোট, তাহলে আমি বলতে পারি 24ই হচ্ছে 432। 24-এর মান যদি 432 হয়, তাহলে 100-র মান কত, অর্থাৎ টোটাল ভোটার বেরোবে আমার, ভোট কত দিয়েছে। তো 4 দিয়ে করি, 4 6 24, 4 1 4 0, 4 8 32, 6 1 6, 6 8 48, 1800 কত হচ্ছে, 1800 টোটাল ভোট পড়েছিল 1800টা। একটি কলেজ নির্বাচনে দুইজন প্রার্থীর মধ্যে একজন মোট বৈধ ভোটের 55% পেয়েছিল, 15% ভোট বৈধ ছিল না। ঠিক আছে, যদি মোট ভোটের পরিমাণ 15,200 হয়, তবে অপর প্রার্থীর প্রাপ্ত বৈধ ভোটের সংখ্যা কত ছিল। একটা কলেজের নির্বাচনে দুইজন প্রার্থীর মধ্যে একজন মোট বৈধ ভোটের 55% পায়, তাহলে 15,200টা বলছে মোট ভোট, তার মধ্যে 15% ভোট বৈধ হয়নি, তার মানে 85% বৈধ হয়। তাহলে 15,200-এর 85%-এর মান আমি বের করি যদি, তাহলে 0 0 0 0 কাটা, অর্থাৎ 152 × 85, গুণটা এখনই করছি না। আচ্ছা, এবার বলছে এতগুলা ভোট বৈধ ভোট, এটা হচ্ছে আমার বৈধ ভোট। এবার বলছে যে
একজন মোট বৈধ ভোটের 55% পায়। এর মধ্যে এই টোটাল ভোটের বৈধ ভোটের মধ্যে একজন পায় 55%, তাহলে আরেকজন পাবে কত 45%। দুটো মিলে 100% হতে হবে, যেহেতু দুজনই প্রার্থী আছে। তো এবার বলছে আচ্ছা, তবে অপর প্রাপ্ত বৈধ ভোটের সংখ্যা কত? তাহলে এর বৈধ ভোটের সংখ্যাটা কত? তার মানে 152 ইন্টু 85 এর 45%-এর মান আমাকে বের করতে বলেছে। তো 5 দিয়ে কাটি, এটা 5 20-তে 100, 5 17-তে 85, ঠিক আছে। 5 4-এ 20, 5 9 45, 4 3-এ 12, 4 8-এ 32, 38 ইন্টু 17 ইন্টু 9, 17 8-এ কত হয় 80, 8 7-এ 56, মানে 136, হাতে থাকলো 13, 17 3-এ 51 আর 13-তে হচ্ছে 51 3-এ 54, 64 ইন্টু 9, তাহলে 9 6 54, 4 থাকলো 5, 9 4-এ 36 আর 5-এ 41, হাতে থাকলো 4, 9 6 54 আর 4-এ হচ্ছে 55, তাহলে 9 6 54 আর 4-এ হচ্ছে 58, 58 14, 58 14 এতগুলো হচ্ছে অপর প্রাপ্ত বৈধ ভোট। একটি বিধানসভা নির্বাচনে ভোটারদের 80% তাদের ভোটাধিকার প্রয়োগ করেছিল, বাকি 20% ভোট দিতে আসেনি। টোটাল ভোটার যদি 100 জন হয়, তো ভোট দিতে এসেছে 80 জন, এবং বিজয়ী প্রার্থী 65% ভোট পেয়েছে। এই 80 এর 65% ভোট পেয়েছে বিজয়ী প্রার্থী। তাহলে যে পরাজিত হয়েছে সে বাকি ভোটগুলো পেল 35%। টোটাল মিলে 100%, কার 80 এর। তাহলে বলছে মোট ভোটের কত শতাংশ সে পেয়েছিল, মোট ভোটের উপরে তাহলে কত পার্সেন্ট পেয়েছিল এই প্রার্থীটা, সেটা বের করতে বলেছে। তাহলে 80 এর 65 যদি পার্সেন্ট আমি বের করি, তাহলে কতগুলো ভোট হয় আমি আগে দেখি। 65%, 0 0, 2 4 2 4-এ 8, 2 5-এ 10, 5 13-তে 65, 13 4-এ 52, তাহলে এ ভোট পেয়েছিল 52টা, আর মোট ভোটটা হচ্ছে 100, তাহলে তার পার্সেন্টেজে প্রকাশ করলে 52%, অর্থাৎ বিজয়ী প্রার্থী মোট ভোটের 52% পেয়েছিল। এমনি যারা ভোট দিতে আসে তাদের মধ্যে 65%, কিন্তু টোটাল ভোটার লিস্ট হিসেবে ধরলে তার ভোট পেয়েছিল 52%। দুজন প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে ভোটারদের 10% তাদের ভোটদানে বিরত থাকে, তার মানে 100 জনের মধ্যে 90 জন ভোট দিতে আসে। যা ভোট পড়েছিল তাতে দেখা গেল 10% অবৈধ। এই 90 ভোটের মধ্যে 10%, তো 90-এর 10% মানে হচ্ছে কত 9, তার মানে 9টা ভোট হচ্ছে আমার মানে অবৈধ, তার মানে 81টা ভোট হচ্ছে বৈধ। এবার বলছে বিজয়ী প্রার্থী এই বৈধ ভোটের 54% পায়, বিজয়ী প্রার্থী 54%, এবং 1620 ভোটে জয়লাভ করে। তাহলে এ যদি 54 পায়, তাহলে এ কত পেয়েছে 46, যে হেরে গিয়েছে পরাজিত প্রার্থী, তাহলে দুটো মিলে 100% হবে। তার মানে বিজয়ী প্রার্থী কত পার্সেন্ট ভোট বেশি পেয়েছে পরাজিতর থেকে? দেখো 6-এর পরে 8 14, 4-এর পরে 1 46, আর এদিকে 54, 8% ভোট বেশি পেয়েছে। কার 8%? 81 এর। তাহলে 81 এর 8% এর মান যদি আমি বের করি, এইটা 81 ভোটের 8%, এটারই মান বলছে আমাকে 1620। তাহলে এটাই হচ্ছে আমার 1620। তো 4 2 8, 4 25-এ 100, অর্থাৎ 162/25, সেটা মানেই আমাকে বলছে 1620টা ভোট। তাহলে এটার মান যদি 1620 হয়, তাহলে টোটাল ভোট কত, ভোটার তালিকায় কতজন ভোট ছিল, মানে 100 এর মান কত সেটা বের করতে হবে। তাহলে 1620 ডিভাইডেড বাই হয়ে যাবে 162/25, আর গুণ হয়ে যাবে 100 দিয়ে। এই 25টা তো পাল্টি খেয়ে উপরে যাবে। এখানে দেখো 162 দিয়ে এটাকে কাটলে হলো 10, 25, তার পিছনে 1 2 3টে 0, 25,000। টোটাল ভোটার হচ্ছে 25,000 জন। একটি পরীক্ষায় 1100 জন বালক আর 700 জন বালিকার পরীক্ষা নেওয়া হয়। 42% বালক আর 30% বালিকা পাস করে, তাহলে মোট কত শতাংশ ফেল করেছিল? তাহলে বালক মানে বয়েজ, আর এটা হচ্ছে গিয়ে 700 জন গার্লস, মানে হচ্ছে আমার গার্লস, ঠিক আছে। তো বয়েজ ছিল 1100 জন, আর গার্লস হচ্ছে বা মানে মেয়ে হচ্ছে আমার, বালিকা হচ্ছে 700 জন। তাহলে বয়েজের মধ্যে 42% কি করে? 42% পাস করে। তাহলে ফেল করে কতজন? বয়েজের 42, পাসটা তো আমার বের করার দরকার নেই, আমি ডাইরেক্ট ফেলটা বের করি। 42% যদি পাস করে, তাহলে বাকি 58% ফেল করে, ফেল, ঠিক। গার্লসদের মধ্যে 30% পাস করে, তাহলে ফেল করে কত? 70%। 1100-র 58% মানে কি? 1100 ইন্টু 58/100, এটা কাটা,
11 8 88, হাতে থাকলো 8, 11 5 55, 5 7 63, 638 জন ফেল করে। এর 70% মানে 490 জন আসবে, 7 7 49, 490, এটা ফেল করে। তাহলে বলছে মোট কত শতাংশ স্টুডেন্টরা ফেল করে। তো টোটাল স্টুডেন্ট কত হয়ে গেল ফেল করা স্টুডেন্ট? 8, 9 আর 3 12, 2 হাতে থাকলো 1, 6 4 10 থাকে 11, 1128 জন টোটালিতে ফেল করে। আর টোটাল স্টুডেন্ট ছিল দেখো 11 আর 7 1800 জন, ইন্টু 100%, তাহলে শতকরা ফেলের হার বেরোবে। কাটলাম, 2 9 18 কাটলাম, 2 5 10, 2 6 12, 2 4 8, 9 6 9 দিয়ে কাটি না, 3 দিয়ে কাটি, 3 তেরিককে 9, 3 1 3, 3 8 24, 3 8 24, 188/3, তাহলে এত পার্সেন্ট, তাহলে 3 6 18, 62.2/3% ফেল করেছিল টোটাল স্টুডেন্ট। একটি পরীক্ষায় দেখা গেল আবেদনকারীদের 5% অযোগ্য ছিল এবং যোগ্য প্রার্থীদের 85% সাধারণ জাতির অন্তর্ভুক্ত। যদি এতজন যোগ্য প্রার্থী অন্যান্য জাতির অন্তর্ভুক্ত হয় তবে কত সংখ্যক প্রার্থী পরীক্ষাটা আবেদন করেছিল? মনে করে না 100 জন আবেদন করে, যার মধ্যে 5 জন হচ্ছে অযোগ্য, তাদের ইনএলিজিবল, তাদেরকে বাদ করে দেওয়া হয়, তাহলে বাঁচলো 95 জন। এই 95-এর মধ্যে থেকে আবার 85% জেনারেল কাস্ট, তাহলে আদার কাস্ট কতজন? 95-এর মধ্যে থেকে 15%, বা আদার কাস্ট বাকিগুলো 85% যদি জেনারেল কাস্ট সাধারণ জাতি হয়, তাহলে তপশিলি জাতি, তপশিলি উপজাতি, এটা মিলে বাকি 15%। তাহলে এতজন স্টুডেন্ট, এটারই মান আমাকে দেওয়া আছে 4275। তাহলে আবেদন কতজন করেছিল, অর্থাৎ 100-র মান কত? তো এইটার গোটাটার মান যদি এটা হয় তা 100-র মান কত? তো এটাকে আমরা একটু কাটাকাটি করতে পারি। দেখো 5 3 15, 5 20 100, 5 4 20, 5 19 95, অর্থাৎ 57/4-এর মান যদি হয় 4275, তাহলে 100-র মান কত? তো সেটা হবে 4275 ডিভাইডেড বাই 57/4 ইন্টু 100। এবার এই 4টা তো আলটিমেটলি উপরে চলে যাবে, এখান থেকে জাম্প করে কাটাকাটিটা করতে হবে। এবার 57 দিয়ে আমরা 3 দিয়ে কাটি, 3 19 57, 3 1 3, 3 4 12, 3 2 6, 3 5 15। এবার 1425-কে দেখো 19 দিয়ে কাটা দাও, 19 5 95, 19 7 দেখি কত হয়, 7 9 63, 3 হাতে থাকলে 6, 7 1 133, 19 7 133, 3-এর পরে 9 12, 95, 19 5 95, 75। তাহলে এটা দিয়ে হচ্ছে 75 ইন্টু 4 করলে কত হয়? 300, তার পিছনে 2টা শূন্য, 30,000। তাহলে টোটাল পরীক্ষার্থী অ্যাপ্লাই করেছিল, 30,000 জন আবেদন করেছিল। এক দোকানদার কিছু পরিমাণ ডিম কিনে দেখলো 5% ডিম ভেঙে গেছে। সে অবশিষ্টের 93% বিক্রি করার পর তার কাছে 266টা ডিম আছে। মোট কতগুলো আগের ডিম ছিল? তো আগে যদি তার কাছে 100টা ডিম থেকে থাকে, তার মধ্যে 5% ডিম ভেঙে গেছে, তার মানে এখন 95টা ডিম আছে। এই অবশিষ্টের উপরে 93% বিক্রি করো। আচ্ছা, এটাকে একটু আলাদাভাবে করি, এতক্ষণ তো এইভাবে করছি, এবার একটা এক্স ধরে বোঝাই। টোটাল ডিম আমি এক্স মনে করলাম, তার 5% ভেঙে গেছে মানে কি 95% বাকি আছে। এই যে বাকি আছে ডিমের, তার মধ্যে থেকে 93% বেচে দিল, তাহলে বাঁচলো কত? 7%। এই ডিমের পরিমাণটা হচ্ছে 266টা। তাহলে এক্স এর মান কত, অর্থাৎ আগে কত ডিম ছিল? 5 19 95, 5 20 100, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু 266 ইন্টু 20 ইন্টু 100, আর নিচে আসবে 19 ইন্টু 7। তো 7 3 21, 7 8 56, 19 2 38, তাহলে 2 2 4, 3টা শূন্য, 4000। তাহলে পূর্বে তার কাছে একদম প্রথমে 4000টা ডিম ছিল। তো এই গেল আমাদের প্রথম পার্ট, পার্সেন্টেজের 40টা কোশ্চেন করালাম। চেষ্টা করেছি ভ্যারিয়াস টাইপ অফ রাখতে। এর পরের পার্টে আরও ভ্যারিয়াস টাইপস অফ কোশ্চেন্স থাকবে, চিনির দাম বেড়ে যাওয়া, এটসেট্রা, এই ধরনের ভেন ডায়াগ্রাম, পাস ফেল, অঙ্কে ইংরেজিতে পাস ফেল, যত রকমের কোশ্চেন সাধারণত পরীক্ষায় আছে সেগুলো ইনক্লুড করার চেষ্টা করছি। দুটো পার্ট মিলে 75 থেকে 80টা কোশ্চেন হলে অনেকগুলো পার্ট মানে টাইপ তার মধ্যে কভার হয়ে যাবে তোমাদের, ঠিক আছে? হতে পারে কিছু ছুটে গেল, সেটা হতে পারে, বাট ম্যাক্সিমামটাই আমি কভার করার চেষ্টা করছি। ম্যাক্সিমাম ধরনের কোশ্চেন্স পরীক্ষাতে যেগুলো সাধারণত জিজ্ঞেস করা হয়, দেখো এই চ্যাপ্টারগুলোকে। তাহলে পরীক্ষার আগে যদি তোমরা একবার কমপ্লিট এগুলোকে করে নিতে পারো, নোট প্রিপেয়ার করে নিয়ে, যে বুকটা আমি একটা নোট তৈরি করতে বলেছি সেটা কম্পাইল করো ভালো করে, তাহলে পরে তোমরাই হেল্প পাবে সেখান থেকে। আজকের ভিডিওতে এটুকুই থাকছে। যদি কেউ রেলওয়ে গ্রুপ ডি এর নিজের পজিশন বুঝতে চাও মক টেস্ট দিয়ে, তাহলে এটা একটা প্রিভিয়াস ইয়ারের মক টেস্ট আছে, প্রিভিয়াস ইয়ারের ম্যাথের পেপার কোশ্চেন্সের কালেকশন নিয়ে একটা মক টেস্ট তৈরি করা
করা হয়েছে, যেটা আমি নিজেই তৈরি করেছি। এটার ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে একটা অ্যাপ আছে স্মার্ট র্যাঙ্কার্স, সেই ডেসক্রিপশন লিঙ্কের থ্রুতে সেটা যদি ডাউনলোড করো বা এমনি প্লে স্টোরে গিয়ে স্মার্ট র্যাঙ্কার্স নামে সার্চ করবে, ঠিক আছে, দেখবে এরকম স্মার্ট র্যাঙ্কার্স এরকম একটা লোগো দেওয়া আছে। তো সেইটা দিয়ে যদি তোমরা ডাউনলোড করে ইনস্টল করে রেজিস্টার করো, সেখানে আমার এই কোর্সটা দেখতে পারবে। সেটা চাইলে পারচেস করে তোমরা দিয়ে নিজের পজিশনগুলো বুঝতে পারো, উইথ ভিডিও সলিউশন সেখানে করে দেওয়া আছে, তো তাতে কোনো সমস্যা তোমাদের হবে না। আর স্মার্ট ম্যাথসের টেলিগ্রাম চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত হয়েও টিডিএফগুলো পেতে গেলে পরে, অ্যান্ড সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবে। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসবে। টিল দেন গুড বাই, টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।